ফজরের বাতাসে মুনাফিকের খাওয়া লাগে না। মুনাফিক তো ঘুমায়, মুনাফিক বেঈমান ঘুমায়, মুশরিক ঘুমায়, জেগে আছে শুধু কে? ঈমানদার। ফজরের বাতাসে শুধু ঈমানদারের নিঃশ্বাস। ফজরের বাতাস পবিত্র বাতাস, ভোরের বাতাস, কারণ এই বাতাস শুধুই ঈমানদারের নিঃশ্বাস গ্রহণ করে। সেজদাও আল্লাহ তৌফিক দান করেন, হিম্মত করেন ইনশাআল্লাহ। যুবক ভাই তোমরা সবাই হিম্মত করো, পারবা ইনশাআল্লাহ। নওজোয়ান না পারলে পারবে কে? যুবক হারলে দুনিয়া হেরে যাবে। এক এক নওজোয়ানের পুরা শক্তি আমরা খেয়াল করলে হল। একটা অ্যালার্ম ঘড়ি কিনেন, একটা অ্যালার্ম ঘড়ির দাম কত? 300, 350 টাকা, 250 টাকা। ওইটা দিয়ে আপনি অ্যালার্ম দেন। দুইটা অ্যালার্ম ঘড়ি কিনেন, একটা বালিশের কাছে রাখেন, একটা একটু উপরে রাখেন। এটা যদি ঘুমের কাতরতার কারণে বন্ধ করে দেন, ওইটা তো বাঁচবে। এটা এতটুকু দূরত্বে রাখেন যেন উড়ন লাগে। আমি আমার মার কাছ থেকে শিখছি এটা। আমার আম্মা, আমাদের বাসা তো এখানেই ছিল, কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদের ইমাম সাহেবের ছেলে আমি। আমার আব্বা কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদে অনেকটা স্কুল আছে, প্রাইমারি স্কুল। আব্বা 43 বছর এই মসজিদে ইমামতি করছে, এক টানা এক মসজিদ। আমার আব্বা, আমি ওনার ছেলে। ও প্রাইমারি স্কুলের ছাত্র, আমি ছিলাম এই ঠাকুরপাড়া। তো আমাকে পরিচিত এলাকা আপনাদের এই সব এলাকা। তো এই মারে দেখতাম, আমার আম্মা, আমরা 5 ভাই 3 বোন, 8 জন ভাই বোন ছিলাম। আমার আম্মা একটা ওই যে ঘন্টা ফিরে স্কুলে গোল কাঁসার, এটার মধ্যে আগে ঘন্টা ফিরতো না এমনি টুমটুম করে, এগুলো একটা আমাদের বাসায় আম্মা আনাইছিল। এই প্রত্যেক দিন মা, আমরা ভাই বোনরা ঘুমাইতাম যে রুমেই, এই মা দরজার সামনে এই বেল, এই ঘন্টা এটা দিয়া এই বেল ফিরা টুমটুম 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 করে উঠ, যতক্ষণ না উঠতাম। কত সময় গেছে মারে বলছি, মা উঠছি তো মা, এই ঘন্টা ফিটুন বন্ধ করেন মা, উঠছি। মাই বলতো না ফুত, এইসব কথা কইলে হইতো না, শোয়ার থেকে উঠছি কইলে হইতো না, উঠো, লাইট জ্বালাও, দরজা খোলো, বাইর। আমার যখন 2টা বাচ্চা আছে, আমার যখন 2 সন্তান, আমি যখন সন্তানের বাপ, তখনও আমার মা আমারে উঠাইছে। সম্ভব, হিম্মত করলে সম্ভব, ফিকির করলে কি সম্ভব। একটা মোবাইলে 5টা অ্যালার্ম আছে, প্রত্যেক মোবাইলের মধ্যে কমপক্ষে কি আছে? 5টা অ্যালার্ম দেওয়া যায়। 4:45 জামাত, আপনি আরো 20 মিনিট আগের থেকে দেন, আপনি একটানা টিপ দিয়ে বন্ধ করবেন, আবার বাজবে, আবার বাজবে, আবার বাজবে। আপনি উঠেন, আল্লাহর জন্যই উঠেন। 4 রাকাত নামাজ মাত্র, 8টা সেজদা, অল্প সময়, অনেক দাম। তাহলে পড়বো কখন? এখন থেকে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার একটা স্লোগান আছে, হয়তো এখন, নয়তো কখনো নয়। মানে হয় বলতে হবে এখন, আর নয়তো তোমার মতো আকামলারা দিয়ে কোনো সময় তো না। বুঝেন নাই কথাটা? হয়তো এখন, নয়তো কখনো নয়। বলেন কখন? বলেন কখন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে হিম্মত দান করেন। শেষ কথা হলো, ফজরের নামাজ বিজয়ের নামাজ। ফজরের নামাজ, মাহাদির সৈনিক যারা হবে তারা ফজরের নামাজের পরেই মাহাদি এবং ঈসা নবী শেষ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং বিশ্বময় দাজ্জালকে হত্যা করে, সমস্ত বেঈমানদেরকে হত্যা করে, ফজরের মুসল্লিদেরকে নিয়ে মাহাদি এবং ঈসা, আল্লাহর কসম, বিশ্বময় ইমানের পতাকা, কালেমার পতাকা, বিজয়ের পতাকা উড়াবে। এবং সেই কাফেলা হবেই হবে আব্বা, এ তোমার নবীর বাণী। দেখার বিষয় হলো তুমি সেই কাফেলায় থাকবে কিনা, অথবা তোমার পরবর্তী প্রজন্ম থাকবে। কাফেলা তো হবেই, মাহাদির কাফেলা তো হবেই। দাজ্জালের বিরুদ্ধে মুমিন তো লড়বেই, লড়বে না? কেউ না কেউ লড়বে। দোয়া করেন যে আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়, আমার প্রজন্মকে, আমাদের জেনারেশনকে আল্লাহ তাআলা যেন ঈমান আমলের জীবন দান করে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল, ও ছেলে, তোমার নাম কি রে আব্বা? সাফিদ। ও অনেক ফিকির করছে, আমার কাছে 2-3 বার গেছে, বারবার আমার মসজিদে গেছে, 2 দিন আগেও গেছে।
গিয়া কাগজ পোস্টার হ্যান্ডবিল দেখাইছে, হুজুর আপনি আসবেন আমার এখানে, আমাদের মাফ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আনাইছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করে নেন। আপনাদের এই সুন্দর মসজিদের আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। আপনারা সবাই মিলে আমাদের জন্য দোয়া করবেন। আমার একটা ছোট্ট একটা আবদার আছে, আমার একটা কাগজ আছে হ্যান্ডবিল আপনাদের কাছে দিবে, এটা কতদূর মনোযোগ দিয়ে দেখবেন। হ্যান্ডবিলটার মধ্যে আমার একটা ছোট্ট আবেদন আছে, আবদার আছে। এই আবদারটা আপনারা একটু দেখেন। আমি একটা বড় স্বপ্ন নিয়ে একটা বড় জায়গা কিনছি, প্রায় 115 শতক জায়গা, ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার। আমার একটা স্বপ্ন, আমার মাদ্রাসার যে বাচ্চারা পড়ে আলহামদুলিল্লাহ হেদায়েতুন নাহু পর্যন্ত জামাত 534 জন ছাত্র আজকে উপস্থিত আছে। তো 34 জন শিক্ষক কর্মচারী আছে, কিন্তু আমরা পৃথক একটা আরেকটা মাদ্রাসা করতে চাই, স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ কিশোর যুবক নওজোয়ান সর্বস্তরের মুসলমানের জন্য। উদ্দেশ্য হলো বছরের যেই কোনো দিন যার যেটুকু সময় হয় এটুকু সময় নিয়ে আসে যাবে, দিন শিখবে, ওযু নামাজ সূরা কেরাত দোয়া কালাম। আমরা গত বছর প্রায় 500 স্কুল কলেজের যুবককে, সব জেনারেল, প্রায় 43টা জেলার নওজোয়ানকে আমরা ওযু নামাজ 6 দিন প্রতিদিন 11 ঘন্টা করে শিখাইছি বন্ধকালীন সময়। আমরা এটা মাদ্রাসার রূপ দিতে চাই। এরপরে আপনার এইবারও 13ই জুন নিয়ে আমগো মজলিস। 13ই জুন মাসের 13 তারিখ কোরবানির পরে ইনশাআল্লাহ একদিন দ্বিতীয় শনিবার, আমার মাদ্রাসার প্রত্যেক মাসে দ্বিতীয় শনিবার ইসলাহি মাহফিল হয়। ওই 13ই জুন দ্বিতীয় শনিবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ইনশাআল্লাহ কিশোর নওজোয়ানদের জন্য একদিনের ইসলাহি মজলিস হবে। জোহর পর্যন্ত ওযু নামাজ সূরা কেরাত শিখানো হবে, জোহরের পর থেকে বয়ান হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর থাকবেন। আমাদের প্রিয় বক্তা, বাংলাদেশের আলোচিত বক্তা, প্রিয় বক্তা আল্লামা মুফতি আরিফ বিন হাবিব, তিনি ইনশাআল্লাহ নিজে ডেট দিয়েছেন, থাকবেন আল্লাহ চাহে তো। আপনাদেরও যুবক ভাইদের সুযোগ থাকলে আমাদের মাদ্রাসায় যাবেন। 13ই জুন ক্যান্টনমেন্ট থেকে উত্তর দিকে ময়নামতি সাহেবের বাজার, এই কাগজের ঠিকানা আছে। আর কাগজটার মধ্যে আবেদন আছে আমাদের ওই জায়গাটা যেখানে আমরা এই বড় মাদ্রাসাটা করতে চাই, এই জায়গা প্রায় 2,67,00,000 টাকা জায়গার দাম। তো আমরা একটা ছোট্ট হিসাব বাইর করছি, এক নামাজের মুসল্লা জায় নামাজ পরিমাণ জায়গার দাম, মাটির দাম 4,200 টাকা। তো যদি কেউ আমাদের সুযোগ থাকে, এখানে বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, পারলে 4,200 টাকা দিয়ে এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গার অংশগ্রহণ করবেন, সদকায়ে জারিয়ার সওয়াব পাইবেন। আপনি কাউরে বললে দিলে সওয়াব পাইবেন। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের অনেক মানুষ দিছে। আল্লাহর দয়ায় আমরা এই পর্যন্ত প্রায় 1,70,80,00,000 টাকা সুদ করে ফেলছি আল্লাহর দয়া। বাকিটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন আজকের এই মুবারক মাহফিল, আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ, ভবিষ্যতে কি হবে? বিয়ে করবে, 2-3টা বাচ্চা হবে, একটা বিল্ডিং হবে, সামাজিক একটা স্ট্যাটাস হবে। মানে কি, বাজার সাজার করে খাইতেছে, কথাবার্তা শুদ্ধ বলে, দাঁতের আগায়। কেমন আছেন আঙ্কেল? ভালো আছে? কেমন চলতেছে আঙ্কেল? একটা ভালো সোফা কিনেছে আঙ্কেল, আমেরিকার থেকে মালয়েশিয়ান কাঠ দিয়ে বানায়, একটু সুযোগ থাকলে দেখে আইসেন। আঙ্কেলরে দাওয়াত দিতে আছে, সোফা চাইতো। সোফাও একটা দেখার জিনিস, বিল্ডিংও একটা দেখার জিনিস। সেদিন আমি এক ভদ্রলোকরে দেখছি, উনি নিচতলায় থাকে, দোতলায় এক পাশে আমারে দেখাই। আমি এদিক দিয়ে কি আঙ্কেল? হুজুর কিছু মনে করবেন, আমি কয়টা ছাগল পালি, এগুলো এদিক দিয়ে। ওই দোতলায় ছাগল ফালে, মানুষ নিচে থাকে। জি জি জি, মসজিদে বইয়া বেহুদা কথা কই। তো বিল্ডিং এর দোতলায়, হ্যাঁ আঙ্কেল ছাগল পাল। তা বিল্ডিং কোনো আশ্চর্য কিছু নেই, এর মধ্যে ছাগল থাকে। 1 কোটি টাকা দামের প্রাইভেট কারে ইউরোপে ছাগলের ঘাস টানে না? আপনি জাপানে আমাদের এই সমস্ত প্রাইভেট কার যেগুলা, এই আমাদের যেগুলো আমরা শোরুম থেকে কিনছি, আমার গাড়ি একেবারে শোরুমের আব্বার থেকে কিনলেও এরপরও এখানে মাইলেজ লেখা থাকে, কমপক্ষে 25,000, 20,000,
কিলো চলছে, মানে হেরা একটু চেক টেক করে কয় দিয়ে চালাই গিয়ে হালাই দাও খালি ইডি আমগো দেশে ইনটেক মাতবুরি আমরা দেখাই কি এর মাতবুরি বেটা, নতুন গাড়ি কিসের নতুন গাড়ি, এই যে হয় না 26,000 কিলো চলা যে হালাই দিছে। আমি কিনছি গাড়ি, ব্যাপারটা তো কইছে আমার এটা নতুন গাড়ি, তো নতুন গাড়ির মধ্যে এটা লেখা আসে কেন, এটা হিসাব আসলো কেন, এটা একটা ডাইরেক্ট কাগজপত্রের মধ্যে আপনার জাপানি যে কাগজ দিছে আমারে ওইখানে মধ্যে লেখা আছে কত মাইলেজ চলছে, বুঝেন নাই কথা। তো তাহলে কিছু এটা হইলো, ওরা এই সমস্ত গাড়ির মধ্যে ছাগলের ঘাস টানে। আমার একজন ঘনিষ্ঠ লোক আছে অস্ট্রেলিয়া থাকে, আমি আরো আগেও বলছি এই কথা, এটা ওনারে আমি একদিন জিজ্ঞাসা করছি আপনি অস্ট্রেলিয়া কি করেন, কয় হুজুর আমি হেলিকপ্টার দিয়ে সার দেই। সার সার সে সার দেয়, হেলিকপ্টার দিয়ে কি দেয়? তো আমরা বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? আমরা অটোই দিই শেষে না। তাহলে দুনিয়া দুনিয়া কোন দিন হবে আব্বা? কি আহামরি দুনিয়া কি হবে মুমিনের জন্য? আপনাদের আমাদের সবার বিল্ডিং যেদিন 10 তলা শেষ হয়ে যাবে সেদিন ইউরোপ আমেরিকায় শুনবেন 100 তলায় গুলো পুরান ভবন, পুরান ভবন। এই জন্য চলেন আমরা ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইজা ফাকাদনাল ইনসানা ফি সালাতিল ফজর আসানা বিহি যন। নবীজির জামানায় আমরা কোন মুসলমানকে যদি আমরা ফজরের নামাজে অনুপস্থিত দেখতাম, আল্লাহর কসম তিনি বলেন আমরা তাকে দুইটি বিষয় ধারণা করতাম তার ব্যাপারে, হয় তিনি অসুস্থ নয় তিনি মুনাফিক। কসম খোদার, এটাই কিতাবে। আমরা যাকে ফজরের নামাজে মসজিদের জামাতে অনুপস্থিত দেখতাম আমরা তার ব্যাপারে ভাবতাম হয়তো সে কি রোগাক্রান্ত অথবা কি মুনাফিক। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একদিন ফজরের নামাজের পরে জিজ্ঞেস করলেন আজকে অমুক আছে? বললেন নাই। অমুক আছে? নাই। দুইজন ব্যক্তির ব্যাপারে জিজ্ঞেস করলেন। হযরত উবাই ইবনে কাব বললেন, নবীজি বলেই যখন দেখলেন নাই, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবানে বললেন, নিশ্চয়ই এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়া মুনাফিক যারা তাদের জন্য ভীষণ কঠিন। তাহলে ওই মানুষদের ব্যাপারে কি ধারণা করছেন? কথা বলে না, ওদেরকে অনুপস্থিতির কথা জিজ্ঞাসা করেই এরপরে এই কথাটা বলার অর্থ কি? এদের ব্যাপারে কি ধারণা করছেন বলেন না, বলে। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি হাদিস, নবীজি বলছেন, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নিশ্চয়ই মুনাফিকদের জন্য দুইটি নামাজ কঠিন, এশার নামাজ এবং ফজরের নামাজ। এই জন্য বলেন পড়বো ইনশাআল্লাহ। আপনাদের মসজিদ দেখে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে বাস্তবে। আসলে এই কারণে বলছি, এমন সুন্দর মসজিদ, বিশ্বাস করেন এই কলিজা দিয়া বলতেছে, এটা যদি ফজরের মুসল্লি ভরে যায় কত না সুন্দর হবে। যে মসজিদ কমিটি এত সুন্দর মসজিদ করলেন, আপনাদের হাত জোর করে অনুরোধ, আপনারা আরেকবার বসেন নতুন মিটিংয়ে, ফজরের মুসল্লি বাড়াবো। আপনারা ফিকির করলে যদি মসজিদ এত সুন্দর হয়, আপনারা ফিকির করলে মুসল্লিও বাড়বে। এই এলাকার নওজোয়ান ভাই, দোস্ত আমার, বন্ধু আমার, সাথী আমার, প্রিয় ভাই আমার, তোমরা কয়েকজন যুবক নিয়ত করো, প্রস্তুতি নাও, এক বন্ধু আরেক বন্ধুকে ফজরের জন্য ডাকো, কথা বলো, প্রত্যেকে একজনের দায়িত্ব নেন। একবারে সহজ, একজন সিদ্ধান্ত নিবেন, আমি আমার একজন মানুষের সাথে আমি লিয়াজু সম্পর্ক করলাম, ভাইয়া তুমি আগে উঠলে আমারে কল দিবা, আমি আগে উঠলে তোমারে কল দেব। দুই বন্ধু মিলে আমরা একজন আরেকজনকে ফজরের জন্য ডাকবো। শুধু একজনের দায়িত্ব নিলে সম্ভব হবে না? কথা বলেন না কেন? সম্ভব হবে কিনা ভাই বলেন না? একজন আপনি ওনারে ডাকেন, আমি ওনারে ডাকেন, আমরা দুইজনে মিলে মিশে, আমরা দুইজন ডাকলে 4 জন হবে, 4 জন ডাকলে 8 জন হবে। আমি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এই কাজ করি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমার হুজুরের অনুমতিতে আমি ফজর ক্যাম্পেইনের কাজ করি। প্রতিদিন প্রতি বয়ানে কিছু সময় ফজরের নামাজের কথা বলি, কম বেশি চেষ্টা। ফজরের নামাজ মুমিনের নামাজ,
ফজরের নামাজ পার্থক্যের নামাজ। ফজরের নামাজের সময় পার্থক্য হয় মুমিন এবং মুনাফিক। আশ্চর্য হবেন, কিতাবে আছে আব্বা, যে ফজরের সময়ের বাতাস, এই ভোরের ফজরের ওয়াক্তের বাতাস খোদার কসম মুনাফিক মুক্ত বাতাস। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা, আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, আপনার ঘরেই বসেছিলাম মাওলা, আপনার কথাই শুনতেছিলাম মাওলা, মদিনার বন্ধুর কথাই শুনছিলাম। আল্লাহ, আখিরাতের ভয় হচ্ছিল মাওলা, জাহান্নামের আগুনের কথা মনে পড়লো মাওলা। চক্ষু বন্ধ করে ভেবে দেখলাম পেছনের জিন্দেগি গুনায় গুনায় ভরে গেছে রে মাওলা। কত রাত এমন গেছে আপনারে একটা সেজদাও দেই নাই মাওলা। কতদিন এমন গেছে আপনাকে একটা সেজদাও দেই না। আপনি তবুও রিজিক বন্ধ করেন নাই, আপনি তবুও নিঃশ্বাস বন্ধ করেন নাই, আপনি তবুও আলো বাতাস বন্ধ করে দেন নাই। এমন মালিক কেমনে রে ভুলে গেলাম রে মাওলা। এমন মালিক কেমনে ভুলে গেলাম মাওলা। এমন মেহেরবান কেমনে সেজদা না দিলাম রে মাওলা। আল্লাহ, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না রে মাওলা। এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে রে মাওলা? আসরের ময়দানে দাঁড়াইব কেমনে রে মাওলা? মদিনার বন্ধুর কাছে সুপারিশ চাইব কেমনে? হাউজে কাউসারের পানি চাইব কেমনে রে মাওলা? আল্লাহ, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন, আপনার ঘরে রেখেই মাফ করে দেন। আজ এখনই মাফ করে দেন, আগামী জীবন আপনি সুন্দর করে দেন। ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, ইখলাস দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন।
জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন। কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন, বদলে দেন। ফজরের মুসল্লি বানিয়ে দেন, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি বানিয়ে দেন। যুবকের কপাল আপনার জন্য নুয়ে দেন মাওলা। গুনাহ থেকে বাঁচান মাওলা। মোবাইল নারীর আসক্তি থেকে আপনি হেফাজত করেন। মদ জুয়া জিনা ব্যভিচার সুদ হারাম থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আপনি আখিরাতের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন, কবরের